আলু ভর্তা তরকারি নেই। এই জন্যই কইছিল মায়াটা উঠলে ঝামেলা, তার আলু ভর্তা পছন্দ না। এই তুই কি খাবি? তরকারি, মাছ, মাংস। মাছ মাংস দিয়া খাইব? গরিবের ঘরে জন্ম নিয়া হে এসে মাছ মাংস দিয়ে সেহেরি করতে। আজকে তো আলু ভর্তাটুকু জুটছে, কালকে থেকে এই আলু ভর্তাও কপালে জুটবো না। ছোট মানুষ, ওকে এত কিছু বুঝে? আম্মা, এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন তো তোমার মাছ মাংস কোথাও পাবো না আমি। এখন আলু ভর্তা দেখায় না মা। চাচার ঘরে গেলেই তো মাছ মাংস পাওয়া যাবে, চাচার ঘরে তো অনেক খাবার। একটা থাপ্পড় মেরে তোর দাঁত সবগুলো আমি ফালাই দিব। বেয়াদব কোথাকার, এবার খাইতে হবে না। যা ঘরে যা, ঘুমায় থাক যা। আচ্ছা তুমি কি শুরু করলা কত? নিজে তো না খায় ভাইটারে খাওয়াইছো, ওই ভাই এখন ফিরাও তোমার দিকে তাকায় না। আমার একটা মাত্র মাইয়া, আরে কথায় কথায় জারি দিয়ে কত কইতে আমার কি খুব ভালো লাগে। আমরা না ওই পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাইতে পারি, মায়েরা তো পারে না। তার লেগে দয়া করে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করো। তুমি কাজ করতে চাও, ভালো কথা। রোজার দিনে সেই হোটেলে তুমি কাজ করতে পারবা কি পারবা না চিন্তা করে না। কি কর, রোজার ভিতরে আপনার ইফতারি শেয়ারই তো বেচবেন, এটা না পারার কি আছে? জি না, আমার হোটেলে সকালের খাবার, দুপুরের খাবার সব বিক্রি। এই রমজান মাসে আপনি তিনবেলা খাওয়ান বিক্রি করেন? ব্যবসা না করলে কি চলে? ব্যবসা না করলে টাকা পাবো কই? এক মাস ব্যবসা না করলে কি আপনি না খেয়ে মরে যাবেন? এই শোন, আমি কি করব কি না করব সেইটা নিয়ে তোর জ্ঞান দেওয়ার দরকার নেই। তুই কাজ করবি কি না করবি সেইটা আগে ভালো করে বুঝা শোনা নি। আর শোন, আমার এখানে কিন্তু খাবার দাবার চেক করতে হয়, তোরও খাওয়া চেক করে দেখতে হবে খাবার ঠিক আছে কি না। রোজার ভিতরে খাওন খেয়ে চেক করতে হবে? তাতে কি হয়েছে, আমি করি না? রোজার দিনে রোজা না রেখে আপনি হোটেল চালান, আবার আপনি খাবারও চেক করে দেখেন খাওন ঠিকঠাক আছে কিনা। আপনার এই কাজ আমি করতে পারবো না। নিজে তো জাহান্নামে যাইবেনি, লগে আমার লয়ে যেতে চাইতেছে। তোকে সমস্যা কি জানিস? তোকে সমস্যা হচ্ছে তোরা 2 লাইন বেশি বুঝিস, আর এই যে তুই তো 4 লাইন বেশি বুঝিস, আর এই জন্য তুই কোথাও কাজ পাস না। যা। এই যে তালুকদার সাহেব শুনেন, মরার পরে কে কামলার কে তালুকদার, আল্লাহ এটা দেখে বিচার করবো না। 2 পাশ দিয়ে যখন কবরের মাটির চাপ দিব, তখন রোজানা রেখে যা যা খাইছেন সব একসাথে বের হয়ে যাবে। তুই আমার সামনে থেকে যাবি, যদি না যাস তাহলে কিন্তু মার খাবি। আরাম জানি, তুই আমার জ্ঞান দিতে আইছিস। যা। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এই রোজার দিনে কারে বকাঝকা করতেছেন? ওই যে আমগো বাজারে বড় হোটেলটা আছে না, ওই যে বসির তালুকদারের হোটেল, এর কাছে গেছিলাম একটা কামের লেগে। যাওয়ার পরে শুনতেছে উনি নাকি রমজান মাসে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত হোটেল খোলা রাখে। আবার ওই জায়গায় যারা কাম করে হেরা নাকি রোজাও রাখতে পারে না। চিন্তা করছেন কত বড় বদের হাড্ডি উনি। আচ্ছা, তা আপনি আজকে রোজা রাখছেন তো? অবশ্যই রোজা রাখছি, বুঝনের পর থেকে আমি এখন পর্যন্ত কোনো রোজা ভাঙ্গি নাই। কিন্তু ভাই, আপনি রোজা রেখে তাকে গালাগালি করতেছেন, তাতে তো আপনার গুনার খাতা ভারী হতেছে। গালাগালি করা তো গুনার কাজ। কি করবি আমার সব কর, এই রমজানের মাসে কেউ রোজা রাখে নাই শুনলেই আমার মাথাটা গরম হয়। আমার এইটুকু একটা মাইয়া, তাও সে প্রতিদিন ওই সেহারির সময় উঠা কয় আব্বা আমি রোজা রাখবো, আমার সেহারি খাইতে দেয়। আর উনি তো একটা বড় মানুষ, আর অত বড় লোক যদি রোজা না রাখে তাহলে কেমনটা লাগবে সব আপনিই কোন।